কুনি কেন বাহিরে বিচারের অপেক্ষায় যেন থমকে আছে একটি পরিবারের দীর্ঘশ্বাস। সময় গড়িয়েছে, কিন্তু থামেনি ন্যায় বিচারের দাবি। সেই দাবিকেই আরও একবার উচ্চকিত করতে বাঁশখালীর আলোচিত ফাতেমা ধর্ষণ মামলার আসামি নেজাম উদ্দিন ওরফে নেজাম মাঝির গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন করেছে 4টি সামাজিক ও মানবাধিকার সংগঠন: সুফিয়া নূর ফাউন্ডেশন, মায়া সংঘা, কাশফুল লিগ্যাল এইড সার্ভিস এবং বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম মহানগর ইউনিটের যৌথ উদ্যোগে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন 0 পয়েন্ট চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন মায়া সংঘের সভাপতি গিয়াস উদ্দিন, বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম মহানগর ইউনিটের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুন নূর, কাশফুল লিগ্যাল এইড সার্ভিসের চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মহিলা সম্পাদিকা মোসাম্মদ সোহাগী সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তাদের অভিযোগ, বাঁশখালীর শেখেরখিল ইউনিয়নের আলোচিত এ ঘটনার পর ধর্ষণের শিকার ফাতেমা একটি সন্তানের জন্ম দেন। পরবর্তীতে নবজাতকের স্বীকৃতি ও ন্যায় বিচার না পাওয়ার বেদনা, সামাজিক হয়রানি এবং নানা চাপের মুখে তিনি আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হন। উল্লেখ্য, শেখেরখিল ইউনিয়নের সামাজিক ও মানবিক সংগঠন মায়া সংঘ ঘটনার শুরু থেকেই ধারাবাহিকভাবে মানববন্ধন, মিছিল ও সমাবেশের মাধ্যমে ফাতেমার ন্যায় বিচারের দাবিতে আন্দোলন চালিয়ে আসছে। কি হারুন মারি ফেলাইলো আল্লাহ জানে। আর নাজামের ফাঁসি চাই মাই ভাব বিচার সারি। নেজাম মাঝি আজকে সেই আসামি হয়ে, কুখ্যাত আসামি, সেই একজন খুনি দর্শনকারীকে উনিকে বিয়ে করবে বলে একটা স্বীকারোক্তি দিয়েছে। স্বীকারোক্তি দেওয়ার পরে কিন্তু সে বিয়ে করে নাই। এটা আমরা প্রতিবাদ জানাই, তীব্র নিন্দা জানাই। এরকম হলে হয়তো আমাদের দেশের প্রত্যেকের ঘরে ঘরে যেমন আনাচে কানাচে এগুলি শুধু দর্শনে থাকবে। আমরা কষ্ট করে যে মেয়েগুলাকে আমরা লালন পালন করতেছি, আমাদের কত আশা ভরসা, কত স্বপ্ন আমাদের মেয়েদেরকে নিয়ে কেন দর্শিত হচ্ছে? এভাবে আর কত মেয়ে প্রাণ দিবে, আর কত মেয়ে জীবন দিতে হবে? এরকম বড় লোকের কাছে কত প্রাণ দিতে হবে? আমরা এটার বিচার চাই, প্রতিবাদ চাই। এগুলো যেন আইনের ফাঁকে কেন বের হতে না পারে। আজ আমাদের এই সমাজ টাকার কাছে বিকৃত, আমরা কোনো বিচার পাই নাই। আমরা চাই এটার ফাঁসি হোক, নেজাম মাঝির ফাঁসি হোক। আমরা ফাঁসি চাই, এটাই আমাদের আবেদন, আর কিছু না। যাতে এটা ভবিষ্যতে আরো কোনো কারোর সাথে না হয়। নারী নিরাপদ চাই। আমরা চাই খোলা পাখির মতো ঘুরতে। আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় জনাব তারেক রহমান রামিসাকে দেখতে গিয়েছিলেন, সেজন্য রামিসার ঘটনা ভাইরাল হয়ে গিয়েছিল। আমি আজকে আপনাদের মাধ্যমে জানতে চাই যে এই বাচ্চাকে আমাদের মহামান্য আজকে প্রধানমন্ত্রী দেখতে গিয়েছেন, সেটা ভাইরাল হয়েছে বিদায় সেই রামিসার দর্শক গ্রেপ্তার হলেও এখনো পর্যন্ত যে ফাঁসি কার্যকর করা হবে বলে যে গণ আন্দোলন গড়ে উঠেছিল, আমরা সেই আশানুর ফল দেখতে পাই নাই। রামিসাকে যদি প্রধানমন্ত্রী দেখতে গিয়েছে বিদায় দর্শক গ্রেপ্তার হয়ে থাকে, তাহলে প্রধানমন্ত্রী সহ এই বাংলাদেশ সরকার সহ নেতৃবৃন্দ যারা আছে তাদেরকে আমি মায়া সঙ্গ একটা কথা জিজ্ঞেস করতে চাই। আজকে সমাজে রন্ধ্রে রন্ধ্রে যত দর্শন হচ্ছে, প্রত্যেক জনকে কি প্রধানমন্ত্রী দেখতে গিয়েছিলেন? যাই নাই। প্রধানমন্ত্রী এবং এই আইনের প্রতি সম্মান এবং আমরা আকুল আবেদন জানাচ্ছি, যতক্ষণ পর্যন্ত আমরা ন্যায় বিচার পাবো না, দর্শক নেজাম মাঝি গ্রেপ্তার হবে না, ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। ইসলাম প্রিয় বাঁশখালীর এমপি মহোদয় জনাব শ্রদ্ধেয় অধ্যক্ষ মৌলানা জহিরুল ইসলাম, আপনার রেকর্ড মিডিয়ার ভাইদের আগেও জানিয়েছিলাম, আমি মায়া সংঘ এখনো জানাচ্ছে অধ্যক্ষ মৌলানা জহিরুল ইসলামকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই দর্শনের ব্যাপারে, অর্থাৎ এই ফাতেমার দর্শন আমাদের এলাকার দর্শন। এমপি জহিরুল ইসলামের বাড়ি আমার এলাকার পাশেই বাড়ি। আজকে এমপি সাহেবের ইউনিয়নে দর্শন হলেও এমপি এখনো পর্যন্ত এটার ব্যাপারে কোনো বিবৃতি দেয়নি। আমরা জানতে চাই
ইসলাম প্রিয় এমপি সাহেব, আপনার ইসলামের আড়ালে তাহলে কি আপনার টাকার বান্ডিল কাজ করছে? আমরা প্রতিবাদীরা জানতে চাই, আজকে যে সকল আপনার ইসলামের মুখোশের আড়ালে নেতৃবৃন্দ এই মামলার সাথে সরাসরি জড়িত, তাদের মুখোশ আমরা মায়ের সঙ্গে খুলে দিয়েছিলাম। আপনার সাথে হোয়াটসঅ্যাপে আমরা চ্যাট করেছিলাম, আপনি বলেছিলেন আপনি দেখবেন, সুষ্ঠু বিচার করবেন। মিডিয়ার বাইদের উদ্দেশ্যে বলতে চাই, এই এমপি মহোদয় প্রতিদিন লাইভ করার পর আমাদের বাঁশখালীতে রন্ধ্রে রন্ধ্রে মানববন্ধন মিছিল করার পরেও আজকের দিন পর্যন্ত, এখনো পর্যন্ত এমপি জহিরুল ইসলাম কোনো বিবৃতি দেয়নি। আজকে আমি আমার শেখের কিল সহ ইসলাম প্রিয় মানুষগুলোকে জানাতে চাই, আর কতকাল প্রভাব চক্র নেতার ভয়ে আপনারা লুকিয়ে থাকবেন? জেগে উঠুন, প্রতিবাদী হন। এমপি হোক, মন্ত্রী হোক, সরকার প্রধান তারেক রহমান হোক, সেও যদি দর্শকের পক্ষে থাকে, আমরা সবাই একসাথে ঐক্যবদ্ধ হয়ে এই দর্শকের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলে সমাজের রন্ধ্রে রন্ধ্রে আমেনা, রামিসা, ফাতেমারা যে অন্ধকার কবরে আহাজারি করতেছে, আজকে আপনার বোন নয় বিদায় আপনারা আজকে নীরব। আপনাদেরকে বলতে চাই, আপনার মেয়ে, আপনার বোন দর্শন হতে আর কতক্ষণ লাগবে?